হ্যালো স্টুডেন্ট, আজকের আমরা প্রশ্নবিচিত্রার পঞ্চম শ্রেণীর প্রশ্নবিচিত্রার গণিতের পঞ্চম স্কুলটি সলভ করব। বলছেন দেখো, মৌলিক সংখ্যাগুলিতে দাগ দাও। মৌলিক সংখ্যা কাকে বলে তোমরা জানো তো? মৌলিক সংখ্যা কাকে বলে না, যেসব সংখ্যা এক এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য হলো, বা আমরা আরও সহজ ভাষায় বাচ্চাদের ঘরোয়া ভাষায় বলি যে অন্য কোনো নামটায় থাকবে না, শুধু একটা নাম তাদের থাকবে, হলো। কিন্তু পরীক্ষার খাতায় যখন লিখবে যেসব সংখ্যা এক এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য। দেখো, এক তো মৌলিকও না যৌগিক নয়, তোমরা জানো। দুই কিন্তু মৌলিক। কেন? দুই দেখো এক দিয়ে ভাগ যাবে আর দুই দিয়ে ভাগ যাবে। তিনও দেখো এক দিয়ে ভাগ যাবে আর তিন দিয়ে ভাগ যাবে। সাত দেখো, সাতও এক দিয়ে ভাগ যাবে আর সাত দিয়ে ভাগ যাবে। নয় দেখো এক দিয়ে ভাগ যাবে, নয় দিয়ে ভাগ যাবে, আবার তিন দিয়েও যাবে, মানে হবে না, এটা তাহলে যৌগিক। 13 দেখো এক দিয়ে ভাগ যাবে আর 13 দিয়ে ভাগ যাবে, আর কোনো সংখ্যাতে যাবে না। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে? যেসব সংখ্যা এক এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য, হলো। তাহলে একের ক হয়ে গেল। এক জোড়া পরস্পর মৌলিক সংখ্যা বলো। আচ্ছা, পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে? সংখ্যাগুলো বলছি, মুখস্থ করে নেবে এবং খাতায় লিখে নেবে। দুটি সংখ্যার গসাগু এক হলে তাদেরকে একে অপরের পরস্পর মৌলিক সংখ্যা বলে, হলো, বা তাদেরকে পরস্পর মৌলিক সংখ্যা বলে। কি বললাম? দুটি সংখ্যার গসাগু এক হলে তাদেরকে পরস্পর মৌলিক সংখ্যা বলে। তাহলে আমি ধরো লিখলাম এখানে 3 4, 3 আর 4, হলো। এদের দেখো গসাগু দেখো এক হবে, তাই না? হয়ে গেল। আচ্ছা, এবার তার পরেরটা দেখো, গুণ অঙ্কে গুণক, গুণফল এবং গুণ্যের সম্পর্ক কি? সম্পর্ক তুমি জানো, গুণ্য, তাই তো? গুণ অঙ্কে গুণক, গুণফল আর গুণ্য। তাহলে গুণ্য গুণিতক গুণক সমান গুণফল, ক্লিয়ার? গুণ্য ধরো আমরা 5 আর 7কে ধরো গুণ করব। 5কে কি গুণ্য বলে, এটাকে গুণ্য গুণক গুণফল। তাহলে এগুলো শুধু উল্টে পাল্টে দিয়েছে যাতে তোমরা ঘাবড়ে যাও, হলো। তাহলে গুণ্য গুণিতক গুণক সমান গুণফল, ওকে। তারপরটা দেখো, একটি বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য ড্যাশ ভাজিতক 4। দেখো এখানে কিন্তু পরিসীমা হবে, পরিসীমা ভাজিতক 4। তোমরা কি জানো? দেখো আমি লিখছি, দেখো পরিসীমা সমান কি? 4 গুণিতক বাহু। পরিসীমা গুণিতক তো 4 গুণিতক বাহু, জানো এটা সূত্র। আচ্ছা, এখানে কি বাহুর দৈর্ঘ্য বলছে, মানে বাহু। তাহলে এই 4টা গুণ আছে, যদি সমান চিহ্ন পেরোয় এপাশে যদি আসে তাহলে ভাগ হবে। তাহলে পরিসীমা ভাজিতক 4। দেখো তাহলে বাহু সমান কী হবে? পরিসীমা ভাজিতক 4। তাহলে এখানে হবে কি? পরিসীমা হবে। এখানে কি হবে? পরিসীমা হবে। তারপরে দেখো, ছোট ও বড় সংখ্যাটি লেখো। ছোট ও বড়, দেখো এর প্রথমটা 6 6 6 সবাই একই, তাহলে বোঝার উপায় নেই। তাহলে দশমিকের পরেরটা দেখো, এর 0 আছে, 6 আছে, এর 0 আছে, তাহলে বড়, তাহলে এ, তাহলে বড়টা নিচে দাগ দিলাম, এ বড় হয়ে গেল। তাহলে একে আর হচ্ছে দেখবো না। তাহলে এই দুটোর মধ্যে ছোটোকে দেখো। আচ্ছা, আবার এর প্রথমটা দেখো 0 আছে, এরও প্রথমটাতে 0 আছে, তাহলে বোঝার উপায় নেই। আবার এর দশমিকের পরে দ্বিতীয়টা দেখো, এর দ্বিতীয়টা 0, এর দ্বিতীয়টা 6, তাহলে এ ছোট, হলো। তাহলে এইটা বড়, বড়টার পাশে দুটো দাগ দিলাম, এই যে বড়, আর এইটা ছোট, এইটা ছোট। তোমরা লিখে দেবে এরকম যে বড় সংখ্যাটি বলে এইটা লিখবে, আর ছোট সংখ্যাটি বলে এইটা লিখবে। হয়ে গেল। খাতায় করাচ্ছি না, যেহেতু এরকম করাতে হয়েই যাচ্ছে। একটি বিন্দু দিয়ে অসংখ্য হবে, একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকতে পারি। আচ্ছা, একটি 90 ডিগ্রি মাপের কোণের অপর নাম কি? 90 ডিগ্রি এর অপর নাম কি? সমকোণ। একটি নিরেট গোলকের কটি তল বলো দেখি? একটি তল, তার নাম কি বলো দেখি? বক্রতল।
হলো, নীরের গোলকের একটাই তল থাকে। গোল তো, চারধার তো গোল, তুমি কি বুঝবে, ওই একটাই তল, সেটাকে বক্রতল বলে। হলো, এই ভগ্নাংশটি কি জাতীয়? লব বড় আর হর ছোট, মানে এটা এটা অপ্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, দুটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকতে পারি বলো দেখি? এই দেখো, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, দুটো বিন্দু দিয়ে একটি সরলরেখা হবে। হলো, তাহলে দুটো বিন্দু দিয়ে একটি সরলরেখা আঁকতে পারি। হলো, একের দাগে মোটামুটি খাতা ইউজ করতে হলো না, আমরা দুইয়ের দাগেই খাতা ইউজ করছি। এত সেকেন্ড সমান কত মিনিট? হলো, আমি তোমাদের এগুলো শিখিয়ে দিয়েছিলাম। এই এক দিয়ে যে লিস্টটা, 1 ঘন্টা সমান কত মিনিট, 1 ঘন্টা সমান কত সেকেন্ড, এই এক দিয়ে এটা যদি তুমি মুখস্থ রাখো, তাহলে তুমি বুঝে নেবে যে কোনটা কি করতে হবে। দেখো, একদম প্রথমেই দেখো, আমরা এই যে দুইয়ের দাগের প্রথম প্রশ্নটা, 480 সেকেন্ড সমান কত মিনিট? আচ্ছা, সেকেন্ড আর মিনিট কোন লাইনে আছে দেখো দেখি। এই যে সেকেন্ড আর, এই দেখো সেকেন্ড আর মিনিট, 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে মিনিট থেকে সেকেন্ড গেলাম, 1 ছিল 60 হলো, তাহলে 1কে কী করলে 60 হয়? 60 দিয়ে গুণ করলে 60 হয়। তাহলে মিনিট থেকে সেকেন্ডে গেলে 60 দিয়ে গুণ করতে হয়, তাহলে সেকেন্ড থেকে মিনিটে গেলে উল্টোটা হবে, 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে তাহলে আমাদের প্রশ্নটা কি বলেছে? সেকেন্ড থেকে, আচ্ছা সেকেন্ড থেকে মিনিটে যাব, তাই তো? তাহলে সেকেন্ড থেকে মিনিটে গেলে কি করতে হবে? 60 দিয়ে ভাগ ভাগ করতে হবে। তাহলে 480/60 মিনিট, 0 কাটলো, 6 8 48, তাহলে 8 মিনিট। আশা করি তোমরা বারবার ভিডিওটা দেখবে, বুঝতে পারবে। তার পরের প্রশ্নটা দেখো, 5 ও 6-এর সাধারণ 3টি গুণিতক। গুণিতক মানে গুণ করে করে যেগুলো পাওয়া যায়, সাধারণ মানে দুটোতেই আছে। আচ্ছা, আমি করে দিচ্ছি, ভেঙে দেখো। 5-এর তিনটি গুণিতক কী হবে? 5 একে 5, 5 দিয়ে 10, 5 3 15। ওকে, 6-এর তিনটি গুণিতক কী হবে? 6 কে 6, 6 দিয়ে 12, 6 3 18। দেখো, সাধারণ মানে দুজনে যেগুলো একই হবে, কেউ তো একই হচ্ছে না, তাহলে এভাবে বার করে যেতে হবে। হলো, 5 3 15, আচ্ছা 5 4 20, 5 5 25, হলো, 6 3 18, 6 4 24, 6 5 30, হলো, কেউই মিলছে না, তাহলে বার করে যাও। এটা 5 5 25 পর্যন্ত হচ্ছে, 5 6 30, হলো, 5 7 35, 5 8 40, 5 9 45, 30 30 মিলেছে একটা। ওরে বাবা, 5 ও 6-এর সাধারণ 3টি গুণিতক। দেখো দেখো, এইভাবে করতে যেহেতু সময় লাগছে, তোমাদের আর একটা পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। দেখো, 5-এর আমি সরাসরি এই অংশটা কেটে দিচ্ছি। ওকে, কেটে আবার প্রশ্নটা লিখছি। 5 ও 6-এর সাধারণ 3টি গুণিতক, এটা আমি কেটে দিচ্ছি কেন বলো দেখি? এতে প্রচুর টাইম যাচ্ছে তো। হ্যালো, 5 ও 6-এর 3টি সাধারণ গুণিতক হলো, দেখো এই দুটো সংখ্যার লসাগু তোমরা বার করবে। এই লসাগু কত হবে? 30। তাহলে ওই লসাগু 30 হবে, লসাগুটা 30, তো লসাগুর নামটা ডেকে যাবে। হলো, 30 1 30, 30 2 60, 30 3 90। হলো, ক্লিয়ার? তাহলে সহজ পদ্ধতি শিখিয়ে দিলাম। সাধারণ
লঘিষ্ঠ সাধারণ গুণিতক। হলো, ব্যাপারটা নিশ্চয় বুঝতে পারছো। লসাগুর পুরো নাম কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে লসাগুর গুণিতকগুলো বার করে ফেলেছি। এই দুটো সংখ্যার লসাগু করবে, তার গুণিতকগুলো বার করে। এখানে 3টে বলেছে, 3টে লিখেছি। এটা সহজ উপায়। ওকে, ক্লিয়ার? এটা কিন্তু খুব সহজ উপায়, আর এইরকম করতে গেলে অনেক টাইম লাগছে। ক্লিয়ার? তারপরেরটাতে দেখো আমি যাচ্ছি। তারপরে বলছে দেখো গয়ের দাগে, লসাগু কথাটির পূর্ণরূপ। লসাগু কথাটির পূর্ণরূপ লেখো। যেহেতু 2 নম্বর আছে, যার জন্য পুরো বাক্যে লিখবে। হ্যাঁ, লসাগু কথাটির পূর্ণরূপ কি হবে? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ওকে, তারপরে দেখো ঘয়ের দাগে আছে 1 ও 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল। 1 ও 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর যোগফল। 1 ও 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা 2 আছে, তারপর 3 আছে, তারপর 7 আছে, 8, 9, 10 আর নেই। হলো, মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল কত হবে তাহলে? 12। হ্যাঁ, 1 ও 10-এর মাঝখানে যে মৌলিক সংখ্যাগুলো, মৌলিক মানে কি? যেসব সংখ্যা 1 এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য। হলো, 1 তো মৌলিক যৌগিক কোনোটাই নয়, জানো নিশ্চয়ই। হলো, তারপরে আছে উমর দাগে। দেখো এই যে লসাগুর পুরো নাম হয়ে গেছে 1 ও 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলি যোগফল হয়ে গেছে। এর মধ্যে কোনটি বড় কোনটি ছোট? হলো, 3/7। দেখো এগুলো আমি বড় ছোট এরকম শিখেছিলাম। 5/11 এরকম একটা ফট করে বক্স করে নিতে বলছিলাম, স্টাইল করে নেবে। ঠিক আছে, ফটোফট এই হরগুলোর লসাগু করবে। 7 আর 11 লসাগু কত হবে? যাবে না মানে গুণফল, তো 1-এর সাথে 77, লসাগুটাকে এখানে লিখবে। এবারে দেখো, আচ্ছা এখানে তো এই সংখ্যা, এগুলোকে আবার তুমি লিখে নেবে। হলো, গুণ চিহ্ন দিয়ে দেবে সবগুলোই ফটাফট। 11 কতই 77? 11 7 77, নিচে যা হবে উপরে তা হবে। 7 কতই 77? 7 11 77, নিচে যা হবে উপরে তা হবে। 11 3 33। হলো, এটা 5 7 35, গুণ আছে গুণ করে দিলাম। এবারে বলো, ওপরেরটা দেখে তোমাকে হচ্ছে বুঝে নিতে হবে কে বড় কে ছোট। হলো, তাহলে এইটা বড়, তাহলে এইটাই বড়। হলো, তাহলে অতএব এইটা লিখবে না, উত্তরে এটা লিখবে। অতএব 5/11 বড়, যেটা প্রশ্নে থাকবে সেটা লিখবে। আর ছোট কোনটা হবে? 3/7 ছোট। ভিডিওটাকে 2-3 বার দেখে নেবে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তারপরে দেখো চয়ের দাগে আছে চয়ের দাগে বলছে 169-এর বর্গমূল। দেখো এইটা বর্গমূল চিহ্ন। হলো, এটা 169। 169 বর্গমূল কত হবে? তোমাদের বর্গনামটা মুখস্থ করে রাখতে বলছিলাম। 2-এর বর্গ 4, 3-এর বর্গ 9, 4-এর বর্গ 36। হলো, 4-এর বর্গ 16, 5-এর বর্গ 25, 6-এর বর্গ 36। তাহলে 169 কত? 13 × 13, 13-র বর্গ, হ্যাঁ 13 × 13 সমান 13। তাহলে 169-এর বর্গমূল কত? তাহলে অতএব 169 এর বর্গমূল কত হবে? 13।
ক্লিয়ার? তারপরে দেখো 6 দাগে বলছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু সমদ্বিবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের দুটি বাহু সমান। যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। ওকে, তারপরে দেখো বলছে দেখো দুটি মৌলিক সংখ্যার লসাগু হলো দুটা মৌলিক সংখ্যা। দেখো ধরো 3 ও 4, দুটো মৌলিক সংখ্যা বলছে না, দুটো মৌলিক সংখ্যা ধরো 3 আর 5, এদের লসাগু কত হবে? এদের গুণফল হবে, তাই না? তাহলে দুটি মৌলিক সংখ্যার লসাগু হলো সংখ্যা দুটির গুণফল, এখানে লিখবে গুণফল। 189 কোণটি কি কোণ? দেখো সূক্ষ্মকোণ 90 ডিগ্রি থেকে ছোট হলে সূক্ষ্মকোণ, আর স্থূলকোণ 90 ডিগ্রি থেকে বড় আর 180 ডিগ্রি থেকে ছোট তাকে স্থূলকোণ বলে। আর এ তো 180 ডিগ্রি থেকে বড় 360 ডিগ্রি থেকে ছোট তাকে বলে প্রবৃদ্ধ কোণ। হলো, এটাকে তাহলে কী কোণ বলবে? প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ, ক্লিয়ার? প্রবৃদ্ধ কোণ। আর এটা তো 90 ডিগ্রি থেকে ছোট, তাই এটা কি? সূক্ষ্মকোণ। জ্যা কাকে বলে? জ্যা কাকে বলে লিখবে? দেখো তোমাদের বইতে 231 পৃষ্ঠাতে দেখো আমি বার করে দিয়েছি। এই যে জ্যা কাকে বলে? বৃত্তের যে কোনো দুটি বিন্দু যোগ করলে যে সরল রেখাংশ পাই সেটি বৃত্তের জ্যা। তোমরা কিন্তু এই পৃষ্ঠার সবগুলো এই যে পরিধি, কেন্দ্র, জ্যা, ব্যাস, ব্যাসার্ধ আর বৃত্তচাপ এই কটা মুখস্থ করে নেবে। এই কটার মধ্যে কিন্তু পরীক্ষায় একটা আসবেই 100%। ওকে, এই জন্য আমি বইয়ের এই অংশটা তুলে ধরলাম। ওকে, তারপরে বলছি কি বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য। দেখো বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য তোমরা নিশ্চয়ই জানো। বর্গক্ষেত্র কাকে বলে? 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ সরল রেখাকে এবং যার প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি তাকে বর্গক্ষেত্র বলবে। হলো, বা যদি তোমরা এটা না বলো আমি না হয় লিখে দিচ্ছি। দেখো আমি একদম তোমাদের লিখে দিয়েছি। এই দেখো বর্গক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের 4টি বাহু সমান ও প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি তাকে বর্গক্ষেত্র বলে। এই দেখো একটা বর্গক্ষেত্রের ছোট্ট ছবি এঁকে দিচ্ছি, 4টি বাহু সমান। আয়তক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের দুটি দৈর্ঘ্য ও দুটি প্রস্থ সমান এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি তাকে আয়তক্ষেত্র বলে। দেখো আয়তক্ষেত্র ছবিটা এইটা হলো, এই দুটো দৈর্ঘ্য, এই দুটো প্রস্থ। ওকে, এইটুকু তোমরা লিখলে আশা করি তোমাদের পুরো নম্বর দেবে। ওকে, আমরা এই ভিডিওতে এই পর্যন্ত করলাম। আমরা এই 5ম স্কুলের শেষ পার্টটা আমরা পরের ভিডিওতে করে দেবো। ওকে।